স্যার, এই যে আমার জমি, এই জমিটা যত দ্রুত বিক্রি করে দেওয়া যায় ততই আমার জন্য ভালো। হ্যাঁ, জায়গা তো ঠিকই আছে, বেশ সুন্দর, কিন্তু আপনি এই জায়গাটা বিক্রি করতে চাচ্ছেন কেন? আসলে স্যার, আমার টাকার খুব বেশি দরকার, আর সেই টাকাটা যত দ্রুত ম্যানেজ করা যায় সেটা আমার জন্য তত বেশি ভালো হয়। আমার বোনের অবস্থা খুব খারাপ, ও হসপিটালে ভর্তি আছে, তো এজন্য অনেকগুলো টাকা দরকার। আচ্ছা স্যার, 2-3 দিনের মধ্যে কি বিক্রি করা সম্ভব? 2-3 দিনের মধ্যে? কিন্তু কেন? কারণ 1 সপ্তাহের মধ্যে আমার বোনের অপারেশন করাতে হবে। এর মধ্যে আমি যদি টাকা ম্যানেজ করতে না পারি, জানি না আমার কপালে কি লেখা আছে। আমার পুরো পরিবার ভাই এই জিনিসটা নিয়ে খুব টেনশনের মধ্যে আছে। আচ্ছা ভাই, আপনি চিন্তা করেন না, আমি চেষ্টা করে দেখবো, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, কি ভাই? আপনাদের জায়গাটার প্রাইস কিন্তু কম হবে। সমস্যা নাই, কম হলে হোক, কিন্তু আমার টাকাটা ইমার্জেন্সি ভাবে দরকার। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি তাহলে। হ্যালো। হ্যাঁ হ্যালো, কি অবস্থা ভাই, ভালো আছেন? আচ্ছা শুনেন, একজন ক্লায়েন্ট পাইছি, উনি বললো যে সন্ধ্যাবেলা আপনার জমিটা দেখতে চায়। তো আমি বললাম ঠিক আছে, সন্ধ্যায় আসেন, আপনাদেরকে জমিটা দেখাই। আর হ্যাঁ, ওইখানে কি হয় না হয় আমি কিন্তু আপনাকে জানাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ওকে রাখি। হ্যাঁ, এই যে দেখছেন না, ওই যে এই পুরো বাউন্ডারিটা একটা প্লট। বাবা, হ্যাঁ লোকেশনটা কিন্তু অনেক সুন্দর, বলো। হ্যাঁ, আরে মা, একদম পারফেক্ট। আশেপাশে রাস্তাঘাটও বেশ সুন্দর, তাছাড়া মার্কেটও খুব কাছে। এর চেয়ে আর বেশি কি লাগে বল? দেখছেন স্যার, বলছিলাম না পুরো জায়গাটা একটা পারফেক্ট জায়গায় আছে। আচ্ছা, আপনি যে জমির দামটা বলছেন, এই দামটা ঠিক আছে তো? হ্যাঁ, আমি আমি এটাই জানতে চেয়েছিলাম। জি অবশ্যই, কিন্তু আপনারা এটা কেন জিজ্ঞেস করছেন? আমরা এই এরিয়ায় অনেকগুলো প্লট দেখেছি, সেই প্লটগুলোর দাম অনেক বেশি। তার তুলনায় আপনি যে প্লটটা আমাদের দেখালেন, এই প্লটটার দাম অনেক কম। তাই আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম আর কি। আপনারা একদম ঠিক কথাই বলেছেন, এই প্লটটাও বাকি প্লটগুলোর মতো অনেক দাম। তাহলে আপনি আমাদেরকে কম দাম কেন বলছেন? কারণ হচ্ছে এই জমির যে মালিক, উনি আমাকে বলছে কম টাকায় বলতে। আসলে এই জমিটা যত তাড়াতাড়ি বিক্রি করে দিতে পারি ওনার জন্য ভালো হবে। সত্যি কথা বলতে ওনার টাকার খুবই প্রয়োজন। কেন? কারণ এটা বাধ্য হয়ে বিক্রি করছে। ওনার যে আদরের একটা ছোট বোন আছে, ওই ছোট বোনটা হসপিটালে ভর্তি, তাই টাকার খুবই প্রয়োজন। এত দামি একটা জায়গা অনেক কম টাকায় বিক্রি করে দিচ্ছে, কি আর বলার বলেন। আচ্ছা যাক, আপনারা সব বাদ দেন, এখন বলেন এই জায়গাটা কেমন লাগছে আপনাদের? জায়গাটা তো বেশ ভালোই লেগেছে। আচ্ছা, যেহেতু ভালো লাগছে, তাহলে কি আমি এই জমিটা ফাইনাল করে দিব আপনাদেরকে? ঠিক আছে, ঠিক করতে পারেন। তার আগে আমি এই জায়গার মালিকের সাথে একটু দেখা করতে চাই। এখন দেখা করবেন আপনারা? জি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওনাকে কল করে এখানে ডাকছি। হ্যাঁ হ্যালো হাসান ভাই, হ্যাঁ আমি ওই যে ক্লায়েন্টগুলোকে নিয়ে আপনার জমির ওইখানে আসছি। একটু কষ্ট করে যদি আপনি এখানে আসতেন, মানে ওনারা আপনার সাথে কথা বলতে চায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি ওইখানেই আছি। ওকে, উনি আসতেছে, একটু ওয়েট করুন। এই যে চলে আসছে ভাই। দেখুন, মিজান সাহেব এই প্লটটা আমাদেরকে দেখিয়েছেন। প্লটটা আমাদের খুব পছন্দ হয়েছে, তাই আমরা প্লটটা কিনতে চাই। কি? হ্যাঁ, আমরা এই প্লটটা নিব, কিন্তু এটার আসল রেটে নিতে চাচ্ছি, কারণ আপনি যে প্রাইস বলছেন এটা অনেক কম। আপনার যেটা অরিজিনাল প্রাইস, আমরা ওই প্রাইসে নিতে চাচ্ছি। আরে আপনারা এভাবে আমাদের দিকে তাকিয়ে আছেন কেন? আমরা কিন্তু পাগল নই। ভাই আপনারা পাগল না হতো কি বলেন তো আমাকে? আরে মানুষ তো অলরেডি পাগল হয়ে গেছে যে এই জায়গাটার দাম কমাতে চায়। অলরেডি আপনারা কম দামে পেয়ে গেছেন না, আপনাদের কাছে ভালো লাগতেছে না, আপনারা চাচ্ছেন যে আসল দাম দিয়ে কিনতে। হ্যাঁ, কারণ আমরা কোনো অসহায়ত্বের সুযোগ নিতে চাই না। শুনুন স্যার, আমি একটা কাহিনী বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমার দাদারা 2 ভাই ছিলেন। আমার দাদা যে, উনি ছিলেন একজন ইঞ্জিনিয়ার, আর আমার দাদা ছোট ভাই ছিলেন একজন জমিদার। পাশেরই এক গ্রামের এক কৃষক, তার খুব টাকার প্রয়োজন হয়, সে জমি বিক্রি করতে আসে। বিপদে পড়েছে তো, তাই সে কম দামে আমার দাদা জমিটা কিনে নেয়। কিন্তু বিষয়টা হলো কি, জমিটা যখন আমার দাদা কিনে নিলেন, ওই জমিতে উনি যে ফসলই ফলাতেন, ঠিক মতো কোনো ফসল হতেন না। একবার না, অনেকবার, বারবার এরকম ঘটনা ঘটতেছিল। বিষয় এমন একটা হলো, আশেপাশে যে জমি জমা ছিল, সে জমিতে কিন্তু ঠিকই ফসল ফলতো, কিন্তু আমার দাদা যে জমিটা কিনেছে, সেই জমিতে কোনো ফসল
ঠিক মতো হয় না। তখন আমার দাদা আমাকে বলল, দাদু ভাই, কোনো অসহায় মানুষকে কখনো অসহায়ত্বের সুযোগ নিবা না, কোনো অসহায় মানুষকে ঠকাবা না। এই যে আমরা জমিটা কিনেছিলাম, মানুষটা অসহায় ছিল, আমরা কম দাম দিয়ে কিনেছিলাম। আল্লাহ মানুষের হক দেয়, আবার সেই আল্লাহ যদি সেই মানুষের সাথে কোনো খারাপ ব্যবহার করা হয়, তাহলে কিন্তু আল্লাহ পাক সেই হক আবার কেড়েও নিতে পারে। হ্যাঁ বাবা, হ্যাঁ। তুমি একদম ঠিকই বলেছো। আমরা চাই না কারোর অসহায়ত্বের সুযোগ নিয়ে কারোর কাছ থেকে জমি কিনে নিতে। হ্যাঁ মা। এই জন্যই আমরা ন্যায্য দামে জমিটা কিনতে চাচ্ছি, যেন আমরা ভাবতে পারি যে এই জমিটা আমরা ন্যায্য টাকাতে কিনেছি আর এটা আপনাদের হকের। হ্যাঁ মা। ঠিক আছে স্যার, আপনারা যেটা ভালো মনে করেন। সত্যি আপনাদের মতো ভালো মানুষ বর্তমান সময়ে পাওয়া যায় না। সেটা তো জানি না স্যার, তবে আমরা আমাদের সংস্কৃতি মেনে চলতে চাই। আমাদের বাপ দাদার রীতিনীতি যা কিছু ছিল সবকিছুই আমরা মেনে চলতে চাই, যেন আগামী দিনে আমরা এভাবেই চলতে পারি। আমরা যেন সমস্ত রীতিনীতি বাপ দাদার নিয়ম কানুন মেনে চলতে পারি, এভাবেই আমাদের চলার ইচ্ছা। একদম ঠিক কথাই বলেছেন। আচ্ছা, কথাবার্তা আর না বাড়াই, এখন আমরা বাকি ফর্মালিটিসগুলো শেষ করি আর আপনারা পেমেন্টটা বাইকে দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, চলো তাহলে আমরা আসি। চল মা।